রিপেয়ারিং হেল্প বাই শেখ হাসমত ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আমার হাতে দেখতে পাচ্ছ একটা এলইডি বাল্ব। এই এলইডি বাল্বটাকে তোমাদেরকে রেগুলেট সিস্টেম করে দেখাবো, মানে তোমরা যেমন খুশি চালাতে পারবে। যখন কম লাইট দরকার কম করতে পারবে, যখন বেশি লাইট দরকার তখন বেশি করতে পারবে। বন্ধুরা, তোমাদেরকে A to Z আমি তোমাদেরকে শিখিয়ে দেবো, জানিয়ে দেবো, বুঝিয়ে দেবো। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে। বন্ধুরা, তোমরা নিজেরা নিজেদের বাসা বাড়িতেই এই কাজটা করতে পারবে। ভিডিওটা টানবে না। ভিডিওটা যদি স্কিপ করে দেখো বন্ধুরা, তাহলে তোমরা কোনো কিছু বুঝতে পারবে না, শিখতে পারবে না। তো বন্ধুরা, প্রথম আমি এই এলইডিটা লাইটটা আমি তোমাদেরকে চেক করে দিই কতটা লাইট আছে, তারপর তোমাদেরকে রেগুলেট সিস্টেমটা দেখিয়ে দেবো। একটা হোল্ডার নিলাম। তো বন্ধুরা দেখো, লাইটটা কোনো রকম রেগুলেট সিস্টেম করা যায় না এই মুহূর্তে, কেননা এটা ডাইরেক্ট জ্বলে। তো আমি তোমাদেরকে যে সিস্টেমটা দেখাবো রেগুলেট করতে পারবে। এই লাইটটা যতটা জ্বলছে তার চেয়ে যখন কম লাইট দরকার হবে তোমরা কম করতে পারবে। ওকে, তো কি লাগবে, কিভাবে তোমরা এই কাজটা করবে তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথম আমি এই জায়গাটাকে একটা ফুটো করে নিয়েছি। তো তোমরা এইভাবে এক জায়গায় ফুটো করে নেবে। এলইডি বাল্বটা আমি খুলে নিলাম। তো কভারটা খোলার পর বন্ধুরা এই জায়গাটা একটু লক্ষ্য করতে হবে। এইখানে এই জায়গাটায় রেজিস্ট্যান্সটাকে তুলে নিতে হবে। এইখানে যে আইসিটা লাগানো আছে, এই আইসির পাশে যে রেজিস্ট্যান্সটা আছে, রেজিস্ট্যান্সটাকে তুলে নিতে হবে। এইখানে যে ব্রিজ রেক্টিফায়ার যে ডায়োডটা আছে, এটা পাশে একটা রেজিস্ট্যান্স আছে। এই রেজিস্ট্যান্সটা নয়, কিন্তু এই আইসির পাশে যে রেজিস্ট্যান্সটা আছে এই রেজিস্ট্যান্সটাকে তুলে নিতে হবে। তো এই রেজিস্ট্যান্সটাকে আমি তুলে নিচ্ছি। সোল্ডারিং আয়রন দিয়েও তুলতে পারো বা এইভাবেও তুলে নিতে পারো, কোনো সমস্যা নেই। তো ফটাফট আমি সোল্ডারিং আয়রন দিয়ে আমি তুলে নিচ্ছি। সোল্ডারিং আয়রন দিয়ে আমি রেজিস্ট্যান্সটাকে তুলে নিয়েছি। তো মোটামুটি এখানটা পরিষ্কার করে নিচ্ছি। তো বন্ধুরা, এই জায়গাটা পরিষ্কার করে নেবে। হান্ড্রেডকে একটা ভলিউম কন্ট্রোলার লাগবে। বন্ধুরা, এই 100K ভলিউম কন্ট্রোলারটা তোমরা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবে। তো 100K আমি একটা ভলিউম কন্ট্রোলার নিয়েছি। তো এটাকে আমি সোল্ডারিং করে তোমাদেরকে দেখাই। এই 100K ভলিউম কন্ট্রোলারটার 3টে পয়েন্ট আছে। 3টে পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট ছেড়ে 2টো পয়েন্টে কানেকশান হবে। তো আমি ফটাফট 2টো পয়েন্টে কানেকশান সোল্ডারিং করে নিচ্ছি। আমি দুটো তার লাগবে, এরকম সাইজের দুটো তার তোমরা কেটে রাখবে। তো এই সাইজের দুটো তার নিয়েছি আমি। তো এই ফটাফট সোল্ডারিং করে নিচ্ছি, করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, একটা 100 ohms রেজিস্ট্যান্স লাগবে। হাফ ওয়াটের একটা 100 ohms রেজিস্ট্যান্স লাগবে। সেই রেজিস্ট্যান্সটা আমি মিডিল পয়েন্টের সাথে সোল্ডারিং করে নেব। তো বন্ধুরা, মোটামুটি আমার এটা সোল্ডারিং করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এইখানে আমি 100 ohms যে রেজিস্ট্যান্সটা নিয়েছিলাম এই রেজিস্ট্যান্সটা মিডিল পয়েন্টে সোল্ডারিং করেছি, দেখতে পাচ্ছ। তারপরে আমি একটা তার সোল্ডারিং করেছি। তো এই 100 ohms রেজিস্ট্যান্সটা লাগাবার সময় কোনো দিক নাই, তোমরা যেদিকে খুশি লাগাতে পারো, কোনো সমস্যা হবে না। আর এই সাইডের যে লেগটা আছে, মানে যে পয়েন্টটা আছে, সেই পয়েন্টের সাথে একটা তার কানেকশান করেছি। তো এবার তোমরা যে কাজটা করবে আমাদেরকে দেখিয়ে দিই। আমি এলইডির যে প্যানেলটা আছে, প্যানেলের সাথে যে হিটসিংটা আছে, হিটসিং সমেতই আমি খুলে নেব। তো বন্ধুরা, এইখানে যে তার দুটো আমি সোল্ডারিং করেছি, এই তার দুটো এই দিকে আমি গলিয়ে নেব। একদম সিম্পল কানেকশন। আশা করছি তোমরা এই কানেকশনটা করতে তোমাদের কোনো রকম কোনো কিছু সমস্যা হবে না। তো ভিডিওটা তোমাদেরকে ফুল দেখতে হবে, ভিডিওটা টানবে না। ভিডিওটা যদি টেনে দেখো তাহলে কোনো কিছু বুঝতে পারবে না। তো সোল্ডারিং করার সময় দুটো তার যেন এক কাছে না হয়ে যায়, সেটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। এক কাছে হয়ে গেলে তাহলে কিন্তু সার্কিটটা কাজ করবে না।
মোটামুটি আমার সোল্ডারিং করা হয়ে গেল। বন্ধুরা এবার এই ভলিউম কন্ট্রোলারটা এই জায়গায় যে আমি ফুটো করেছিলাম, দেখতে পাচ্ছ এই জায়গাটা, তো এই জায়গাটা তোমরা ফুটো করে নেবে, একটা ফুটো করে নিয়ে এইভাবে আমি এই জায়গাটা ফিটিং করে নেব। তো ফটাফট আমি ফিটিং করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো সুন্দরভাবে আমি ভলিউম কন্ট্রোলারটা এই জায়গাটা আমি ফিটিং করে নিয়েছি। তো এবার তোমাদেরকে আমি টেস্ট করে দেখাবো। তো বন্ধুরা এই কানেকশানটা করার সময় ভেতরের যে সিস্টেমটা আছে, যে ভলিউম কন্ট্রোলারটা আমি তারগুলো কানেকশান করেছি রেজিস্ট্যান্স দিয়ে, তো এই জায়গাটায় যাতে শর্ট না হয়ে যায় সেটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এবার যে কাজটা করব, এই জায়গায় একটা ভলিউম কন্ট্রোলার নব মার্কেটে কিনতে পাওয়া যায়, ইলেকট্রনিক্সের দোকানে তোমরা পেয়ে যাবে। যেখান থেকে এই ভলিউম কন্ট্রোলারটা তোমরা কিনবে সেইখানেই তোমরা এই ভলিউম নবটা পেয়ে যাবে। তো ভলিউম নবটা আমি লাগিয়ে দেবো এই জায়গাটায়। তো দেখো কত সুন্দর লাগছে। তো এইভাবে তোমরা যেমন খুশি রেগুলেট করতে পারবে, যতটা লাইট দরকার ততটা তোমরা লাইট কম করতে পারবে, কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা এবার আমি তোমাদেরকে টেস্ট করে দেখিয়ে দিই। টেস্ট করার জন্য আমি একটা হোল্ডার নেব। তো কভারটা আমি লাগিয়ে নিচ্ছি। এইখানে যে তারগুলো বেরিয়েছে, তো তারগুলো তোমরা ভেতর দিকে ঢুকিয়ে নেবে। তো আমি এটা দেখাবার জন্য আমি ঢুকাচ্ছি না, তো ভেতর দিকে তোমরা তারগুলো ঢুকিয়ে নেবে। তো বন্ধুরা দেখো এখন একদম স্লো জ্বলছে। তো এটাকে যখন আমি বাড়াবো, তো দেখো ফুল হয়ে যাচ্ছে। তার মানে এখন যে অবস্থায় জ্বলছে এটা যেমন লাইট হয় সেই লাইটই থাকবে। এরপর তুমি কমাতে পারবে, তোমরা যেমন খুশি কমাতে পারবে। দেখো কতটা স্লো করতে পারছো, একদম লাইট কম করে নিতে পারছো। তো এবার বাড়াতে পারছি, যেমন খুশি করতে পারবে তোমরা। তো আশা করছি এইভাবে তোমরা রেগুলেট করে চালাতে, যে কোনো এলইডি এইভাবে রেগুলেট সিস্টেম করতে তোমাদের কোনো রকম সমস্যা হবে না। তো যদি এরপরও যদি কোনো রকম সমস্যা থাকে আরেকবার টেস্ট করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এইভাবে তোমরা রেগুলেট করতে পারবে। তো বন্ধুরা এইখানে যে আমি 100K ভলিউম কন্ট্রোলারটা লাগিয়েছি, এর জায়গায় তোমরা 1Kও লাগালেও কোনো সমস্যা হবে না। তো 1Kও তোমরা লাগাতে পারবে। তো আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি কোনো রকম কোনো কিছু সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা যতটা তাড়াতাড়ি সম্ভব তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে।